একজন নায়ক, যার সিনেমা মুক্তি পেলে হলের সামনে রীতিমতো ভিড় জমে যেত। যার চুলের স্টাইল থেকে শুরু করে পোশাক সব কিছুই হয়ে উঠেছিল তরুণদের কাছে ফ্যাশন। কিন্তু মাত্র 25 বছর বয়সে সেই নায়কের জীবন থেমে যায় রহস্যজনকভাবে। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার স্কারটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। প্রথমে বলা হলো এটা আত্মহত্যা। সালমানের পরিবার সেই দাবি কিন্তু মেনে নেয়নি। এরপর শুরু হয় তদন্ত, পাল্টা তদন্ত, আদালত, জবানবন্দি, তদন্ত প্রতিবেদন আর অসংখ্য প্রশ্ন। কখনো বলা হয়েছে আত্মহত্যা, আবার কখনো বা উঠেছে হত্যার অভিযোগ। সালমানের মৃত্যুর পর গ্রেফতার হন রিজভী আহমেদ। সে সময় তার জবানবন্দি ঘিরে তৈরি হয় নতুন রহস্য। অপমৃত্যুর মামলা, হত্যা মামলা দায়ের করতে সালমানের পরিবার আবেদন করলেও নানা কারণে মামলাটি দীর্ঘমেয়াদী হয়ে যায়। অবশেষে 2025 সালে আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে রমনা থানায় সালমানের মামা আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। প্রায় 30 বছর পর সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডন। শুধু তাই নয়, গ্রেফতারের ঠিক আগের দিনই মুখ খুলেন চিত্রনায়িকা শাবনূর। তাহলে প্রশ্ন আসে, সালমান শাহর মৃত্যুর রহস্যের নতুন কোনো দরজা কি খুলেছে, নাকি আবারও সামনে আসছে পুরনো প্রশ্ন? সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে হত্যা করা হয়েছিল? চলুন 1996 থেকে আজ পর্যন্ত পুরো ঘটনাটি একবার শুরু থেকে দেখে আসি। সেপ্টেম্বরের শেষ সকাল, ঢাকা স্কারটনের বাসায় পাওয়া যায় সালমান শাহর মরদেহ। তার মৃত্যু প্রথমে নথিভুক্ত হয় অস্বাভাবিক মৃত্যু বা ইউডি মামলা হিসেবে। পরিবারের পক্ষ থেকে প্রথমে মামলা করেছিলেন তার বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী। কিন্তু খুব দ্রুতই প্রশ্ন ওঠে, এটা কি সত্যি আত্মহত্যা, নাকি আত্মহত্যার মতো করে সাজানো কোনো ঘটনা? কারণ সালমান শাহ তখন ক্যারিয়ারের তুঙ্গে। মাত্র 25 বছর বয়সে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশে চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। তার এমন মৃত্যু মেনে নিতে পারেনি তার পরিবার ও অসংখ্য ভক্ত। সালমান শাহর মৃত্যুর প্রায় 1 বছর পর 1997 সালের 24 জুলাই তার বাবা আদালতে আবেদন করেন ঘটনাটি আত্মহত্যা নয়, এটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হোক। আদালত তদন্তের জন্য মামলাটি সিআইডির কাছে পাঠায়। আর এখানেই সামনে আসে এই রহস্যের অন্যতম আলোচিত চরিত্র রিজভী আহমেদ ওরফে ফারহাদ। রিজভী একটি জবানবন্দিতে দাবি করেন সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। তার বক্তব্যে উঠে আসে কয়েকজনের নাম, উঠে আসে হত্যার পরিকল্পনা ও ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর অভিযোগও। কিন্তু এই জবানবন্দি